বাড়ির একাংশ থেকে বের হচ্ছে তেল, এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন পরিবারের সদস্য, এলাকার অন্যান্য বাসিন্দারাও। একদিন বা দুদিন নয়, বছর খানেকেরও বেশি সময় ধরে এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ওএনজিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইপিসি ডিপার্টমেন্ট, রাজপুর সোনারপুর পৌরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে। রাজপুর সোনারপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার 50 বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন তারা। সাম্প্রতিককালে এই সমস্যা তৈরি হয়েছে। আগে ছোট জায়গায় থাকলেও ক্রমশ তা বড় আকার ধারণ করেছে। বিষয়টি জানতে পেরে নরেন্দ্রপুর থানা এলাকার 123 ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যান রাজপুর সোনারপুর পৌরসভার একটি প্রতিনিধি দল। আগামী মঙ্গলবার আসার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যদের। পৌরসভার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা মনে করছে যে তেল বের হচ্ছে তা দাহ্য নয়, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল। বাড়িতে তেল বেরোচ্ছে, জানিয়েছে কি করেছে, কি ছিল? হ্যাঁ, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার কাছে 29 নম্বর ওয়ার্ড এই মজুমদার পাড়া থেকে একটা অভিযোগ আসে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছিলেন, তদন্ত করেছিলেন। আমার তদন্ত করে দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শকাতর এবং সেই কারণে আমরা ওই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে দিয়েছি, বড় একটা খবরটা দিয়েছিলাম। তা ওরা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন সেটা দেখার জন্য। আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো। এটা পুরো পরিষ্কার করেছিলেন? একদম পুরো তখন এই দিকটা কম ছিল, হ্যাঁ। এই কর্নারটা বেশি ছিল। এটাকে পুরো তুলে একদম চেঁচে সাদা করে দিয়েছিলাম, যে যদি দেখি অন্য কিছু থেকে নোংরা হচ্ছে। হ্যাঁ, পুরো করে দিলাম। আবার আপনাদের বাড়িতে কি মানে সমস্যা হচ্ছে? প্রবলেম হচ্ছে, আমি 2023 সালের মে মাসে আমি কালার করালাম বাড়িটাকে। তো কালার করানোর সময় আমি তখন চোখে পড়েছে যে কালার করে যখন ওনারা হোয়াইট ওয়াশ প্রথমে করেন, প্রাইমার দেন, দিয়েছেন, সেকেন্ড দিন আমি দেখছি আবার তেল পড়ছে। আমি ওনাদের বললাম যে কি হয়েছে ব্যাপারটা, তোমরা ঠিক করে পরিষ্কার করনি। বলছে করেছি। নেক্সট দিন তারপরে কালার টালার হয়ে গেল। আর 2-3 মাস আমি ব্যাপারটাকে খেয়াল করিনি। 2-3 মাস পরে যখন বাড়ির রাইট সাইডে গেছি, লেফট সাইডে গেছি, দেখছি পুরো কালি আর তেল হয়ে গেছে। ওই লেফট সাইড থেকে আস্তে আস্তে এই 1.5 বছরে 2 বছরে আস্তে আস্তে জিনিসটা সামনের দিকে আসছে এবং পুরো তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, সানসেটে চলে যাচ্ছে, নিচে তেল ড্রপ ড্রপ পড়ছে। এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি জানিয়েছি আমার এখানে নরেন্দ্রপুর থানা, মিউনিসিপ্যালিটি, যাদবপুরে কেমিক্যাল ডিপার্টমেন্ট, আইআইপিসি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি। এবার ওনারা কি ব্যবস্থা নেবেন সেটা। আপনাদের কত বছরের পুরনো বাড়ি? 74 এর, 1974 এর। কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে বিগত প্রায় 2 বছর, 2 বছর এখনো হয়নি। শম্পা সরকার। বাড়িতে কত বছরের পুরনো বাড়ি, কি সমস্যা হচ্ছে? আমার বাড়ি হয়তো 46-47 ইয়ার্সের বাড়ি। হ্যাঁ, বাড়িটা আর আপনারা কিনে করেছেন? না, জমিটা নিজে কিনে করেছি। জমিটা করে 3 তলা বাড়িটা করেছি আর কি। তারপরে কি এখন বাড়িতে কি সমস্যা? সমস্যা দেখা যাচ্ছে কি একটা কালো বার্নের মতন হচ্ছে, বার্ন হচ্ছে। এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। কালকে মিউনিসিপ্যালিটির লোক এসেছিল, তারাও দেখে গেছে। তারাও দেখে গিয়ে বলেছে দেখে আমরা লোক পাঠাবো যাদবপুর থেকে, এটুকুনি বললো। এটা কি সমস্যাটা? সমস্যাটা হচ্ছে কালি হয়ে চারিদিকে কালি হয়ে যাচ্ছে, সমস্যা আর কি। পরে বেশি কিছু হলে ভেঙে না পড়ে আর কি। তেলটা কি ড্রপ হয়ে গিয়ে নিচে পড়ছে? হ্যাঁ, পড়ছে, তেলটা ড্রপ হয়ে নিচে পড়ছে। রতন কুমার সরকার।